আজ আমরা ঠাকুর ঘরের শাস্ত্রবিধান, সন্ধ্যা প্রদীপের মন্ত্র, ব্যাঙ, টিকটিকি ও কুকুর সম্পর্কে শাস্ত্র কি বলে তা জানব। নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ, জয় মা দুর্গা। সনাতন ধর্মের ঠাকুর ঘর শুধু একটি ঘর নয়, এটি হলো ঈশ্বরের আসন, যেখানে প্রতিদিন গৃহস্থ জীবনের সমস্ত কর্মফল নিবেদন করা হয়। কিন্তু আজ আমরা জানব শাস্ত্র মতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার আসল মন্ত্র কি, ঠাকুর ঘরে ব্যাঙ, টিকটিকি, কালো পিঁপড়ে দেখার অর্থ কি, ঠাকুর ঘরে কুকুর ঢুকলে তা পাপ নাকি শাস্ত্রসম্মত, কোন কোন দেবতা ঠাকুর ঘরে রাখা উচিত, আলপনা প্রভৃত ধর্মীয় গুরুত্ব কি। এই ভিডিওটি পুরাণ, স্মৃতি ও গৃহসূত্র অনুসারে তৈরি, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার শাস্ত্রবিধি ও মন্ত্র। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও গৃহসূত্র অনুযায়ী সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন গৃহস্থের নিত্যকর্ম। সূর্যাস্তের পরে প্রদীপ দিতে হবে। জ্বলন্ত প্রদীপ ফু দিয়ে নেভানো যাবে না। কেন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করবেন? বলা হয় সূর্যাস্তের পর তামসিক শক্তি বৃদ্ধি পায়, আর প্রদীপ হলো অগ্নিতত্ত্ব, যা অশুভ শক্তি নাশ করে। এই কারণেই সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়। আর অবশ্যই প্রদীপ প্রজ্বলন করার সময় এই মন্ত্রটি বলুন। দীপজ্যোতি পরং ব্রহ্ম, দীপজ্যোতির জনার্দন, দীপ হরতি পাপানি, সন্ধ্যা দীপ নমঃস্তুতে। অর্থাৎ এই দীপজ্যোতি পরম ব্রহ্মস্বরূপ, যিনি পাপ নাশ করেন, আমি তাকে প্রণাম করি। এবার আমরা জানব ঠাকুর ঘরে ব্যাঙ শাস্ত্র কি বলে। ব্যাঙ সরাসরি পুরাণে অশুভ বলা হয়নি। বৈদিক দৃষ্টিতে ব্যাঙ জলতত্ত্বের প্রাণী। অথর্ববেদে জল ও আর্দ্রতার সঙ্গে জীবাণু ও অশুদ্ধতার সম্পর্ক বলা হয়েছে। শাস্ত্রে কোথাও বলা নেই ব্যাঙ দেখলে অমঙ্গল হবে। ব্যাঙ দেখা মানে কি? ঠাকুর ঘরে আর্দ্রতা বা অশুদ্ধ পরিবেশ, পূজাস্থান শুদ্ধ নয় এমন সংকেত। কিন্তু এটা অমঙ্গলের চিহ্ন হতে পারে না, এটা একটি সংকেত মাত্র। তাই অবশ্যই ঠাকুর ঘরে ব্যাঙ দেখলে ঠাকুর ঘরটি ও ঠাকুর ঘরের আশেপাশে ভালো করে পবিত্র করে নিতে হবে। এবার আমরা জানবো ঠাকুর ঘরে টিকটিকির শাস্ত্রীয় ব্যাখ্যা। বৃহৎ সংহিতাতে টিকটিকির ডাক ও অবস্থান নিয়ে আলোচনা আছে। শাস্ত্রমতে পানির আচরণকে নিমিত্ত বলা হয়, কিন্তু তা ভাগ্য নির্ধারক নয়। ঠাকুর ঘরে টিকটিকি থাকলে ঘর শুদ্ধ নয়, খাদ্য বা প্রসাদ উন্মুক্ত। শাস্ত্র কোথাও বলেনি টিকটিকি মানে অমঙ্গল। যদি ঠাকুর ঘরের ডান দিক থেকে টিকটিকি ডাকে, তাহলে অতি শীঘ্রই আপনি শুভ সংবাদ পেতে চলেছেন। যদি পুজোর সময় টিকটিকি ঠাকুর ঘর বা ঠাকুর ঘরের আশেপাশে থেকেও চুপ থাকে, কোনো শব্দ করে না, তাহলে মনে রাখবেন আপনি খুব তাড়াতাড়ি দেবতার কৃপা পেতে চলেছেন। এখন আমরা জানবো ঠাকুর ঘরে কোন কোন দেবতা রাখা উচিত। গৃহসূত্র বিষ্ণু পুরাণ অনুসারে গৃহস্থের ঠাকুর ঘরে অল্প কিন্তু প্রধান দেবতা রাখা উচিত, যেমন বিষ্ণু, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, লক্ষ্মী নারায়ণ, জয় দুর্গা বা লক্ষ্মী, শিবলিঙ্গ। নিত্য অভিষেক সম্ভব হলে, তা না হলে অমঙ্গল হতে পারে। গণেশ প্রবেশমুখে শ্রেষ্ঠ। এছাড়া সনাতন শাস্ত্রে ভাঙ্গা বা চিপ লাগা মূর্তি, অত্যাধিক দেবতা, একে অপরের দিকে মুখ করা মূর্তি ঠাকুর ঘরে রাখতে নিষেধ করা হয়েছে। এখন আমরা জানব ঠাকুর ঘরে কুকুর ঢুকলে পাপ নাকি ধর্ম। শিব পুরাণে বলা হয়েছে কুকুর ভৈরবের বাহন। মহাভারতে বলা হয়েছে ধর্মরাজ স্বয়ং কুকুর রূপে পরীক্ষা নেন। তাই কুকুর অশুভ প্রাণী নয়, কিন্তু কুকুর অশুষে অশুদ্ধ। তাই পূজাস্থানে ঢুকলে পুনরায় গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করে নতুন করে পূজা আরম্ভ করা দরকার, কিন্তু কুকুরকে কখনো আঘাত করা যাবে না। এখন আমরা জানব ঠাকুর ঘরে আলপনা, শাস্ত্রীয় তাৎপর্য। লক্ষ্মী পুরাণ ও পদ্ম পুরাণ অনুসারে আলপনা মণ্ডল রচনা। মণ্ডল মানে দেবতার আহ্বান। প্রতি বৃহস্পতিবার, পূর্ণিমা ও অমাবস্যার দিন আলপনা দিতে হয়।
আবার কিছু ক্ষেত্রে শুক্রবারও আলপনা দেওয়ার বিধান রয়েছে। আলপনার জন্য সাদা চাল গুঁড়া শ্রেষ্ঠ। কেন এই আলপনা দেওয়া হয়? এই আলপনা হলো শুভ শক্তির প্রতীক। এই আলপনার মাধ্যমে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে। তামসিক শক্তি প্রতিরোধ ও গৃহস্থের পুণ্য বৃদ্ধি ঘটে। এখন আমরা জানবো ঠাকুর ঘরে কালো পিঁপড়ে শাস্ত্র কি বলে। মনুস্মৃতি ও গৃহসূত্রে বলা আছে, পূজাস্থানে কালো পিঁপড়ের আগমন মানে অশুদ্ধ দ্রব্য বা খাদ্য উপস্থিত। প্রসাদ সঠিকভাবে রাখা হয়নি, চিনি মিষ্টি খোলা, পরিষ্কার কম। শাস্ত্র কোথাও বলেনি কালো পিঁপড়ে মানেই বিপদ। ঠাকুর ঘরে কালো পিঁপড়ের আগমন হলে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সমস্যা আসার সম্ভাবনা থাকে। এর জন্য সবচেয়ে ঠাকুর ঘর পরিষ্কার রাখা প্রয়োজন, কিন্তু কখন পিঁপড়েকে হত্যা করা যাবে না। ভক্তবৃন্দ, সনাতন ধর্ম ভয় শেখায় না, শেখায় শুদ্ধতা, দয়া ও নিয়ম। ঠাকুর ঘরে কোনো প্রাণী দেখা মানে অমঙ্গল নয়। অমঙ্গল আসে অবহেলা, অশুদ্ধতা ও অহংকার থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শাস্ত্রভিত্তিক ধর্মকথার জন্য থাকুন সনাতনী ধর্মকথা চ্যানেলের সাথে। জয় শ্রীকৃষ্ণ।